হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 6টা। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ বলে পুরীর উদ্দেশ্যে। তো মানে উঠেই জাস্ট বাবা বললো সকাল করে বেরিয়ে যেতে, কারণ বাবা ওখানে যে ব্যবসা করে, যে আলু মানে লোক আছে, ওদের সাথে দেখা করবে আর কি। ওই জন্য আরও সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 2-3 দিন ঘোরাঘুরি করে চোখ মুখের হালাত খুব খারাপ হয়ে গেছে। তারপরে মানে একটু রাতে গল্প করাও হচ্ছে, আর কালকে রাত জেগে গল্পও করেছি একটু, আর সকাল সকাল উঠে পড়েছি, ওই জন্য ঘুম যেন মনে হচ্ছে চোখ থেকে ছাড়ছে না। তো চলো এইমাত্র রুমে এলাম, আর হোটেল বা রুমের মানে সমস্ত কিছু ডিটেলস এখনই শেয়ার করছি না, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি রুমে চলে এসেছে, দেরিও হয়ে গেছে, প্রায় 10:30 বাজছে। তো এখন স্নান করে আর পুজো দিতে চলে যাব। তো পুজো দিয়ে এসে তোমাদের সাথে রুম আর হচ্ছে মানে রুমে হোটেল সব কিছু শেয়ার করব। তো চলো স্নান টান করে নিয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, ওর আর আমার স্নান হয়ে গেছে, আমি একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, আর বনি এই স্নান করতে ঢুকেছে, মাও রেডি হয়ে গেছে, শুধু বনির হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো সবাই রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। আর বাবা যেহেতু সে এসে থেকে ওখানে ছিল, একটু রেস্ট পায়নি, তাই বাবা আর যাবে না। আমি, বনি, মা আর ও যাব। তো নিচে নেমে গিয়ে দেখি টোটো পেলে টোটোয় করে উঠে যাব। তো চলো নেমেই হচ্ছে হোটেলের সামনেতেই টোটো ছিল, টোটো পেয়ে গেছি, 4জনে বসে গেছি। এরপরে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মন্দিরের একটু আগেই হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়েছে, ভেতরে আর ঢোকার ওদের পারমিশন নেই। আর এখান থেকে ওই ব্যাটারি দেওয়া যে গাড়িগুলো হয় না, টোটোর মতোগুলো, ওগুলো ছিল, ওগুলো বয়স্কদের জন্য। কিন্তু মা বললো যাবার সময় হেঁটেই যাবে, তাই আর চাপলাম না। আর মন্দিরের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, তাই এই যে পাশে দোকানগুলো করা আছে, ওই দোকানগুলো হচ্ছে ফোন আর জুতো খুলে রাখার জন্য। তার দরুন ওরা টাকা নিচ্ছে একটা, দিয়ে ওরা রাখছে। আর তারপরে যে এখান থেকে শুরু হচ্ছে। তো চলো বাইরের কি সিস্টেম সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিয়ে ভেতরে গেলে তো আর ফোন নিয়ে ঢুকতে পারবো না, ফোন আর জুতো রেখে তারপরে ভেতরে যাব। এই দিক থেকে পুরো পুলিশ তো সামনেতে আছেই এক্কেবারে, আর ভেতরে তো পুলিশ আছে। আর এই যে ছাওয়ার মতো করে দিয়েছে ওপরে তিরপল দিয়ে, ব্যানারের মতো দিয়ে, ওগুলো হচ্ছে ওই যে বাঁশগুলো দেওয়া আছে, ওগুলো 4টে না 5টা রো করা আছে, এক একটা রো ধরে হেঁটে হেঁটে ভেতরকে যেতে হচ্ছে। এই যে পুরোটা যে ছাওয়া দেখতে পাচ্ছ, পুরো ভেতরে 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 ভেতরে, মানে কিছু জনকে ছাড়ছে, কিছু জন ধরে রেখে দিয়েছে, এরকম সিস্টেম মতো যাচ্ছে। তো এই যে একবারে মন্দিরের সামনাসামনি চলে এসেছি, এখানেই হচ্ছে রোটা সারা হয়ে যাচ্ছে, আর ওই ভেতরটা ছাওয়া নেই, আবার ভেতরেতে যে হচ্ছে যে কি করা আছে আর তো জানি না, তো দেখা যাক। আর এই যে মন্দিরের যে আমরা যেটার উপর দিক দিয়ে যাচ্ছি, এখানটা করে পুরো সুন্দর আলপনা দেওয়া আছে, মানে দেখার মতো আলপনা দেওয়া আছে পুরোটা। এখান থেকে যে যা ছবি তুলছে, মন্দিরটা সমেত নিয়ে ছবি তুলছে, কারণ ভেতরে তো যে ছবি তুলতে পারবে না, মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, তাই আমরাও এখান থেকে মন্দিরটা ক্যাপচার করলাম, নিজেরাও দুটো ছবি তুললাম, আর তোমাদের সাথে মন্দিরটাও একটু মানে বাইরে থেকে যতটা সম্ভব ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা মোবাইল জুতো জমা দিয়ে ভেতরে ঢুকেছিলাম, ঢুকে প্রায় 2 ঘন্টা পরে বেরিয়ে এলাম। ভেতরে তো মানে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সিস্টেম, অনেকক্ষণ টাইম লাগছে। আর বেরিয়েই মা হচ্ছে আর পারলো না, মানে হেঁটে যাবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, তো ওই জন্য আমরা ব্যাটারি দেওয়া গাড়িতে মা চাপলো, আর মা যে কোথায় নামবে সেটা বুঝতে পারছিল না বলে আমিও চেপে পড়েছিলাম। তারপরে এলাম জগন্নাথের যে মাসি বাড়ি সেইখানকে, কিন্তু সেখানে এসে কপাল খারাপ, যেহেতু ভেতরে কাজ চলছে, তাই ভেতরে পুলিশ বসে আছে, ভেতর থেকে বন্ধ, কাউকে ঢুকতে দেবে না। তো আমরাও ঢুকতে পেলাম না, বাইরে থেকে যতটুকু দেখার ততটুকু দেখলাম।
আর বাইরে থেকেই প্রণাম করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। ভেতরে যেতে পারলে ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। তো বাবা মা ঘরে খেয়ে রেস্ট নিচ্ছে, আমরা আজকে আর ভাত খাইনি। আমরা জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার মানে দেওয়ার জন্য জোম্যাটো থেকে খুঁজছি আর কি, কিন্তু কোনটা যে ভালো হবে বুঝতে পারছি না। যাই হোক, দেখে মিনি বিরিয়ানি 90 টাকা করে পেয়েছিলাম, সেটাই অর্ডার দিয়েছিলাম। খেতে খারাপ নয়, একটা আলু, চিকেন আর বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ মানে পুরো টানা ঘুম দিলাম। উঠে রেডি হচ্ছি, হয়ে এরপর একটু বেরোবো, দেখি সমুদ্রের পাড় দিয়ে যাব। আর বনি বাথরুম গেছে, ও এখনও শুয়ে আছে, বনি বেরোলে ও উঠবে। তো চলো রেডি হয়ে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো আবার হোটেল থেকে নিচে নেমে টোটো ধরে ফেলেছি। গাড়ি আছে, কিন্তু গাড়িতে না যাওয়ার কারণ হচ্ছে ওখানেতে গিয়ে গাড়ি রাস্তার ধারে রাখতে হবে, থেকে একজনকে থাকতে হবে, মানে আগানা পেছানো করতে হবে, তাহলে ও তো আর ঘুরতে পাবে না। ওই জন্য আমরা গাড়ি হোটেলে রেখে টোটোতেই যাচ্ছি। তো চলো, টোটো থেকে নেমে পৌঁছেও গেছি, আর এসে বালিতে নেমেও পড়েছি। আর মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একই তো একটু সন্ধ্যার দিকে, তার উপরে মানে সমুদ্রের ধারের হাওয়া পুরো গাটা কাটা কাটা দিয়ে উঠছে। তো চলো, সবাই এখানে মানে সমুদ্রের ধারে এসে পোজ দিয়ে ছবি তুলছে, আর আমরাও কিছু ভিডিও তুল মানে ভিডিও করলাম, ছবি তুললাম। আর কিছু কিছু মানুষ মানে পেছন দিকে তাকাতেই ভুলে যাচ্ছে ছবি তোলার জন্য, আর মানে যখনই ঢেউটা একটু জোরে আসছে পুরোটা ভিজিয়ে দিচ্ছে। তো সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি। ওই জন্য বাবা বলল সামনে দিয়ে চলো কিছু খাবো। আর এই যে সাইডে সাইডে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো হচ্ছে এক একটা চেয়ার পিছু 20 টাকা করে, যতক্ষণ তুমি বসে থাকতে পারবে সমুদ্রের ধারে ততক্ষণ। তো আমরা আর বসিনি, যেহেতু সকাল করে আজকে চলে যাব, বাবাও টায়ার্ড আছে, ওখানে গিয়েছিল আলুর গদির ওখানেতে। আর এই যে উটগুলোকে সুন্দর করে সাজিয়ে ওর উপরে চাপিয়ে আর ঘোরানো হচ্ছিল, কিন্তু আমাদের প্রচণ্ড ভয় লাগছিল, অনেকবার বলেছে আমাদেরকে চাপতে, আমরা চাপিনি। আর চলে এসেছি এখানে খাবার এখানেতে। তো জিজ্ঞাসা করলাম কি খাবে, বাবা বললো বাবা একটু চা খাবে, আর ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো এখানে পাপড়ি চাট খেতে খুব ভালো লাগছে, তাই আবার পাপড়ি চাটই খাবো। তো ওই জন্য আমরা এখানে এসে আবার 3টে পাপড়ি চাট অর্ডার করলাম। আমি, ও আর হচ্ছে বনি খেয়েছি, আর বাবা চা খেয়েছে, মা কিছু খায়নি, একবারে রুমে গিয়ে খাওয়া দাওয়া করবে। ওটা নয়। আর আজকে আর কেনাকাটা কিছু করব না, মার্কেটও অতটা ঘুরবো না, কারণ বললামই তো বাবা পারছে না অতটা ঘুরতে। তাই বাবা বলল কালকে আমি রেস্ট নেবো, তোমরা এসে যা কেনাকাটা করার করবে। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে রুমে ফিরে যাব। তো চলো, হোটেলে ফিরে গেছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আর রুম ট্যুর তো দেয়া হলো না, নেক্সট ভিডিওই দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মিমি ঘোষ ক্রিয়েশন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। গুড নাইট।